2025 সালে যারা উচ্চ মাধ্যমিক পরীক্ষা দিচ্ছে আজকে তাদের কিন্তু প্রথম বাংলা পরীক্ষা শুরু হতে চলেছে, তাই তোমরা দেখে নাও আজকের একটা প্রশ্নপত্র তোমরা দেখতে পাচ্ছ। আর এই প্রশ্নপত্র কিন্তু একাধিক, এখান থেকে তোমরা প্রশ্নপত্র কমন পেয়ে যাবে, তাই তোমরা মোটা বানানো করে ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকো। আর এইগুলো তোমরা যদি একবার দেখে যাও, এখান থেকে তোমরা বহু প্রশ্ন কিন্তু কমন পেয়ে যাবে। এটাই কিন্তু তোমাদের আজকে একটা পরীক্ষার প্রশ্নপত্র হিসেবে তোমরা নিতে পারো প্রশ্নপত্রটি। সেই জন্য তোমরা অবশ্যই প্রশ্নপত্রটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকো। তোমরা কি বলছে, একের দাগ সঠিক বা ঠিক বিকল্পটি নির্বাচন করো। যে কোনো 18টি প্রশ্নের মধ্যে উত্তর দিতে হবে। বিকল্প প্রশ্নটি লক্ষণীয়, এখানে তোমাদের 1 নম্বর 18টি প্রশ্ন থাকবে, 18টি কিন্তু উত্তর করতে হবে। তোমরা দ্রুত উত্তরগুলো এক ঝলক দেখে নাও, আর এগুলো দেখে পরীক্ষা দাও, দেখবে তোমরা এখান থেকে বহু প্রশ্ন কমন পাচ্ছ। এটা কিন্তু আমি নিশ্চিতভাবে বলতে পারি যে তোমরা এখান থেকে একাধিক প্রশ্ন কমন পাচ্ছ। এটা কিন্তু একটা স্কুলেই প্রশ্নপত্র তোমরা দেখতে পাচ্ছ। একের দাগ কী বলছে, ভাত খাবে কাজ করবে, এ কথাটি বলেছিল। উত্তর হবে ক বামুন ঠাকুর। তোমরা দ্রুত উত্তরগুলো মিলিয়ে নাও। আর যারা আমার চ্যানেল নতুন, অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো, যাতে পরবর্তী ভিডিওগুলো সবার আগে পেতে পারো। আর ভিডিওটি অবশ্যই তোমরা বন্ধুদের সাথে শেয়ার করো। 2 দাগের প্রশ্ন হলো, বুড়িমা তুমি মরণী, একথা বলেছিল। উত্তর হবে ঘ চৌকিদার। 3 দাগ জানিলাম এ জগৎ। উত্তর হবে খ স্বপ্ন নয়। 4 দাগ শহরের অসুখ হা করে কি খায়। উত্তর হবে ঘ সবুজ খায়। পরের প্রশ্ন 5 দাগ যথেষ্ট রিলিফ ওয়ার্ক না হওয়ার কারণ। উত্তর হলো খ লোকের অভাব। তারপরে 6 দাগ নিখিল ভাবছিল বন্ধুকে বুঝিয়ে বলবে, এখানে উত্তর হবে ঘ এভাবে দেশের লোককে বাঁচানো যায় না। আর 7 দাগ কোন বারে বাদলা লাগলে 7 দিন থাকবে। উত্তর হলো ক শনিবার। শনিবারে বাদলা লাগলে 7 দিন হবে। যারা আমার চ্যানেল নতুন, অবশ্যই কৃতজ্ঞতা স্বরূপ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখো, আর অবশ্যই কমেন্ট লাইক করো। তারপরে 8 দাগের রাত্রে নির্জন নিঃসঙ্গতাকে আলোড়িত করে। উত্তর হবে গ দূর সমুদ্রের দীর্ঘশ্বাস। 9 দাগ শরীরটাকে স্রোতের মতো একটা আবেশ দেওয়ার জন্য হরিণটি। উত্তর হবে খ নদীর তীক্ষ্ণ শীতল ঢেউ নামলো। তবে 10 দাগ এর নাম হওয়া উচিত। উত্তর হবে খ অভাব নাটক। পরের প্রশ্ন আসবো 11 দাগ সার্জেন্ট বা পুলিশের পরিচ্ছদের মধ্যে কোন বিশেষত্ব নেই, কেবল সার্জেন্টের একটি। উত্তর হলো গ ক্রস বেল্ট থাকে। অথবা একটা কোশ্চেন আছে 12 দাগ দিলদারের পোশাকে রজনীকান্তের হাতে কী ছিল। উত্তর হবে ঘ জ্বলন্ত মোমবাতি। তবে 13 দাগ যখন সমুদ্র তাকে খেলো। উত্তর কাকে খেলো। উত্তর এই কাকে খেলো, এখানে উত্তর হবে ক আটলান্টিসকে। তারপরে তোমরা দেখতে পাচ্ছ অতবার একটা কোশ্চেন আছে 14 দাগের প্রশ্ন মঞ্চের মাঝখানে উল্টানো রয়েছে। উত্তর হবে ঘ একটা টুল। তারপরে 15 দাগ শম্ভু মিত্রের মতে জীবনের উপলব্ধি করা যাবে। উত্তর হবে ক রাস্তায় মাঠে ঘাটে। অথবা একটা কোশ্চেন আছে 16 দাগ এসব বাজে কথা আমি বিশ্বাস করি না। বাজে কথাটি হলো উত্তর খ নাট্যবিনয় একটি পবিত্র শিল্প। তারপরে আসবো 17 দাগ বলি কান্দারি নামে এক দরবেশ কুঠির বেঁধে থাকেন। উত্তর হবে গ পাহাড়ের চূড়ায়। তারপরে 18 দাগ রবীন্দ্রনাথের প্রথম সঙ্গীত শিক্ষক ছিলেন। উত্তর ক বিষ্ণুচন্দ্র চক্রবর্তী। আর 19 দাগ দাদার কীর্তি চলচ্চিত্রটির পরিচালক। উত্তর হবে ঘ তরুণ মজুমদার। তোমরা দ্রুত প্রশ্নপত্রটি দেখে নাও, আর এটা তোমাদের বন্ধুদের সাথে শেয়ার করো। আজকেই কিন্তু তোমাদের এই প্রশ্নপত্র থেকে একাধিক প্রশ্নপত্র কমন আসতে চলেছে, তাই তোমরা এক ঝলক এগুলো একটু চোখ বুলিয়ে যাও। তারপরে 20 দাগ কালাজ্বরের প্রতিষেধক ইউরিয়া স্টিবামাইন আবিষ্কার করেন। উত্তর গ স্যার উপেন্দ্রনাথ ব্রহ্মচারী। 21 দাগ মুখের মান্য বাংলায় স্বরধ্বনির সংখ্যা। উত্তর হবে খ 7টি। তারপরে 22 দাগ থিসরাস শব্দের ব্যুৎপত্তিগত অর্থ হলো। উত্তর হবে গ রত্নাগার। তোমরা দ্রুত এগুলো দেখে নাও, আর এগুলো তোমার বন্ধুদের সাথে শেয়ার করো। এরকম ধরনের প্রশ্নপত্র কিন্তু তোমাদের পরীক্ষা আসতে চলেছে। দেখো আমি উত্তরগুলো করে দিয়েছি। তারপরে এসএকিউ প্রশ্নগুলো তোমরা দেখে নাও। এখান থেকেও কিন্তু তোমরা বহু প্রশ্ন কমন পেতে চলেছ আজকের পরীক্ষায়, তাই তোমরা মোটেও অবহেলা করে ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো, আর এগুলো বেশি বেশি করে প্র্যাকটিস করে যাও। তারপরে 3 দাগ তোমাদের 5 নম্বরে উত্তর করতে হবে গল্প থেকে। অবশ্যই তোমরা এগুলো ভালো করে প্র্যাকটিস করে যাও। তারপরে 4 দাগ আছে, 5 দাগ আছে। প্রত্যেকটা প্রশ্নই কিন্তু তোমাদের ফাইনাল পরীক্ষার জন্য মোস্ট ইম্পর্টেন্ট। আজকেই তোমাদের পরীক্ষা। এগুলো একবার চোখ বুলেই কিন্তু তোমরা পরীক্ষায় গেলে দেখবে পরীক্ষা হলে বাজিমাত করতে পারছো, কারণ এখান থেকে একাধিক পরীক্ষায় যে প্রশ্নগুলো আসে সেখান থেকে তোমাদের
এখান থেকে একাধিক প্রশ্নপত্র কিন্তু তোমরা কমন পেয়ে যাবে, তাই তোমরা অবশ্যই এগুলো দেখে যেও। 8-এর দাগ আছে, তোমরা দেখতে পাচ্ছ 8-এর দাগ, তারপরে 9-এর দাগে 4টে প্রশ্ন আছে। সবশেষে তোমাদের যে প্রবন্ধ থাকে, অবশ্যই তোমরা প্রবন্ধটি করো। এখানে বাংলার উৎসব আছে, 10-এর 1 3টে থাকবে, তোমাদের কিন্তু একটা লিখতে হবে 400 শব্দে। অবশ্যই তোমরা এগুলো মোটে অবহেলা করে ভালো করে দেখে যেও, আর এগুলো বেশি বেশি করে প্র্যাকটিস করে যেও। এখান থেকে তোমরা একাধিক প্রশ্নপত্র কমন পেয়ে যাবে।